করলো। তখন আমি মনে মনে অনেকটাই খুশি হয়েছিলাম। ভাবলাম যে যাক, এবার হয়তো বা বিয়েটা ভেঙে যাবে, কিন্তু না, তারা আমাকে অনেক পছন্দ করেছে। এই বিয়েতে কেউ রাজি ছিল না। আমার বড় বোনেরা, তার জামাইরা, আমার নানু, মামা কেউ রাজি ছিল না, এমনকি আমিও রাজি ছিলাম না। কিন্তু বাবা অনেক জোরাজুরি করেছে, কেউ রাজি ছিল না, তাই আমিও রাজি হইনি। ওরা আমাকে দেখে গেছে, প্রায় 15 দিন হয়ে গেছে। ভাবছিলাম হয়তো বাবা আর বিয়েটা দেবে না, অনেক খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন বাবা বলল, আয় তোকে ব্রাহ্মণবাড়িয়া তোর ফুবুর বাসায় দিয়ে আসি। আমিও অনেক খুশি হয়ে সুন্দর করে সাজুগুজু করে বাবার সাথে বের হয়ে গেলাম। কিন্তু নরসিংদী যাওয়ার পর একটা কাজী অফিসের সামনে গিয়ে আমাদের গাড়ি থামলো। সাথে আমার দুলাভাইও ছিল। বাবাকে জিজ্ঞাসা করলাম এইখানে কেন? তখন বাবা বলতেছে একটু কাজ আছে, আয়। আমিও ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি পাত্র, মানে যারা আমাকে 15 দিন আগে দেখতে এসেছিল, আমার বাবার বন্ধু এসেছে। পরে অনেক কান্নাকাটি করলাম, কিন্তু আমার কথা কেউ শোনেনি। যাক, অবশেষে তার সঙ্গে আমার বিয়েটা সম্পূর্ণ হলো। তখন আমি বললাম, বিয়ে হয়েছে ভালো কথা, আমি কিন্তু শ্বশুর বাড়িতে যাব না। বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তোকে এখন শ্বশুর বাড়িতে যেতে হবে না, পরে যাস। তারপর সেখান থেকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাই। তারা কেউ জানতো না আমার বিয়ের কথা। সেখানে গিয়ে আমি আমার বোনকে সবকিছু খুলে বলি। পরের দিন আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে আসে আমার বাবা। আমার বাবার বন্ধু আমার বাবার সাথে এসেছিল, তার বাড়িতেই আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার শ্বশুর বাড়ি আর তার বাড়ি একসাথেই। আমার বাবার বন্ধু সম্পর্কে আমার উকিল বাবা হয়, আর আমার স্বামীর বোনের শ্বশুর হয়। তারপর ওই বাড়িতেই আমার শ্বশুর শাশুড়ির হাতে আমাকে তুলে দেয়। তারপর তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আমার স্বামী কাজে, সে ওয়ার্কশপে কাজ করত। আমার শাশুড়ি একটা বাসাতে ভাড়া থাকতো। সেখানে 2টা রুমে ছিল। একটা রুমের মধ্যে আমার স্বামী আর আমি থাকতাম, আর একটা রুমের মধ্যে আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, দেবর সবাই একসঙ্গে থাকতো। ওই দিন রাতে আমার স্বামী যখন বাড়িতে আসে, সে জানতো আমার ফুচকা অনেক পছন্দ, তাই আমার জন্য কিছু ফুচকা নিয়ে আসে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন রুমে চলে যাই। ওই দিন ছিল আমাদের বাসর রাত। আমরা দুইজন দুই কোনায় বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে আমি বলে উঠলাম যে সারা রাত কি আমি বসে থাকবো নাকি ঘুমাবো? সে বলল, হ্যাঁ ঘুমাবে। আমাকে আমার স্বামী বলল, তোমাকে একটা কথা বলবো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলেন। সে আমাকে বলতেছে, আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করতে রাজি ছিলে না। আমি বললাম, এখন এসব বলে তো আর কোনো লাভ নেই, কিন্তু আমার 3টা শর্ত আছে। সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার কি শর্ত আছে তুমি আমাকে বলো। তখন আমি বললাম, প্রথমত কোনোদিন আপনি আমার শরীরে টাচ করতে পারবেন না। দ্বিতীয়ত আমাকে একটা ফোন কিনে দিতে হবে। আর তৃতীয়ত আমি লেখাপড়া করতে চাই, আমাকে ভর্তি করে দিতে হবে। সে বলল, আচ্ছা ঠিক আছে।